খুলে দেওয়াকে কেন্দ্র করে পথ অবরোধ। বিধানসভা নির্বাচনের রাজনৈতিক পারদ চড়ছে মেমারিতে। বৃহস্পতিবার সন্ধ্যায় মেমারি 2 নম্বর ব্লকের কুচুট অঞ্চলের গান্টে মোড়ে বিজেপির পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে বিজেপি প্রার্থী মানব গুহ তার বিজেপি কর্মীদের নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। পাশেই চলছিল তৃণমূল কংগ্রেসের পথসভা। ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার অন্তর্গত সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। শুনবো কি বললেন বিজেপি প্রার্থী মানব গুহ। গান্টে এলাকায় বিজেপির পতাকা ছেঁড়া নিয়ে আপনি রাস্তায় বসে পড়েছিলেন, সেখানে পুলিশ এসে পৌঁছেছিল। ঘটনাটা কি ঘটেছিল? ওখানে গান্টে এলাকাতে আমাদের বিজেপির যা কিছু পতাকা লাগানো হয়েছিল সেখানে ছিঁড়ে ফেলে দেওয়া হয় এবং এই ঘটনা তো আগেই ঘটছে। আমি তো প্রথম থেকেই তো তৃণমূলের বিরোধিতার মুখে পড়ছি। মেমারি এলাকায় আমি মেমারির ছেলে, একটা রাজনৈতিক আমার যে অফিস করার জন্য আমি বাড়ি ভাড়া পেলাম না, যেখানেই যাচ্ছে সেখানেই হুমকে দিচ্ছে। এই যে পতাকাগুলো ছুঁড়ে ফেলে দিলে, এটা তো পুলিশের দেখার কথা। আমাদের নেতাকর্মীরা ধরেছে এবং যে করেছে তার নামও উঠে এসছে। আমরা অভিযোগপত্র জমা দিলাম, আজকে অবরোধ করেছিলাম। যদি কোনো ব্যবস্থা না নেয়, লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছি, 2 বার হয়ে গেছে, আর এই জিনিস সহ্য করা যাবে না। যদি এবার কিছু পুলিশ পদক্ষেপ না নেয় তাহলে এই গান্টে এলাকার যত তৃণমূলের পতাকা আছে একটাও কাল থেকে থাকবে না। যদি এরপরে কোনো ঘটনা ঘটে তার জন্য পুলিশ দায়ী থাকবে। পুলিশ তো এসেছিল, কি বললেন? পুলিশ আমাদেরকে অনুরোধ করলো যে এবারের মতো করে দিন। আমাদের নেতা কর্মীরা রাস্তা অবরোধ করেছিল, পুলিশ আমাদেরকে অনুরোধ করলো যে এবারের মতো ছেড়ে দিন, আমরা ব্যবস্থা নিচ্ছি। আমাদের তরফ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে, যার নামে যে করেছে, সে গোটা এলাকা তাকে দেখেছে, তার নামে লিখিত অভিযোগ দায়ের রয়েছে। সে যদি গ্রেপ্তার না হয় তাহলে ওই গান্টে এলাকাতেই আবার অবরোধ হবে এবং এই অবরোধ আর উঠবে না। বারবার কি এরকম প্রচারের মুখে প্রচার করার সময় বাধা পড়ছেন আপনি? প্রচার করার বাধা, এই সুবিধা অ্যাপে বাধা। তৃণমূল কাউকে প্রচার করতেই দিচ্ছে না। সারাদিনে একটা কি দুটো পাচ্ছি। 2 দিন আগে অ্যাপ্লাই করার কথা, লাস্ট মুহূর্তে 2 দিন পর রাতের দিকে ক্যান্সেল করে দিচ্ছে। থানার মধ্যেও তৃণমূলের খোঁচর বসে আছে, আর এই বিডি অফিসের মধ্যেও তৃণমূলের খোঁচর বসে আছে এবং এই খোঁচরগুলোকে আমরা চিহ্নিত করে ফেলেছি। আগ থেকে 1-2 দিন দেখবো, এই 2 দিনের মধ্যে নির্বাচন কমিশনে এই থানাতে এবং বিডি অফিসে খোঁচরগুলো যারা বসে আছে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করবো। এবং কার কাছে অভিযোগ করতে সেটা আমার চেয়ে ভালো তো আর কেউ জানে না। ধন্যবাদ। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের যুব নেতা হিমাদ্রি মণ্ডল কি জানালেন শোনাবো। আমাদের কর্মসূচি আজকে নির্বাচন কমিশনের যে বিধি নিয়ম আছে সেই নিয়ম মোতাবেক আমরা পারমিশন নিয়ে আজকে আমরা এখানে সভা করছিলাম। আমাদের ব্লকের সভাপতি হরিসদন ঘোষ, অঞ্চল সভাপতি অসীম ভট্টাচার্য, সহসভাপতি শেখ স্বপন আলী সবাই এখানে উপস্থিত ছিল। এমতো অবস্থায় আমরাও দেখলাম আমাদের সভা চলাকালীন ওরা ওই পাশে একটুখানি বিশৃঙ্খলা করার চেষ্টা করছিল। ওদের অভিযোগ নাকি কেউ ওদের পতাকা খুলে দিয়েছে। আমরা জানি না সত্যতা কী আছে, কারণ আমি আমাদের কর্মীদেরও বা সাধারণ মানুষকেও ওনাদেরকেও মাইকের মাধ্যমে বললাম যে দেখুন, আমাদের কারো পতাকা খুলে দিয়ে আমাদেরকে জাহির করার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের হয় না। কারণ তৃণমূল কংগ্রেস 365 দিন মানুষের পাশে থাকে। তৃণমূল কংগ্রেসের সিম্বল তো পরিচিত সিম্বল, মানুষ তো হৃদয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ওই বিজেপির একটা পতাকা, যারা ওই পরিযায়ী পাখির মতো ওই ভোটের সময় 1-4টি পতাকা লাগিয়ে ওই চোখের আরাম হতে পারে, মনের আরাম হয় বলে আমার জানা নেই। ওনারা নিজেদের দৃষ্টি আকর্ষণ করার জন্য কেউ তাকাচ্ছে না। কোথাও আমাদের যে রাসবিহারী হালদারের প্রচার যে হাইপে উঠে গেছে, ওই হাইপে ওনাদের যাওয়া কখনোই সম্ভব নয়। তো সেই জায়গায় একটু দৃষ্টি আকর্ষণ করার জন্যে, প্রাসঙ্গিক হওয়ার জন্যে এই অপচেষ্টা করেছে, এর বেশি কিছু আমরা এসে গুরুত্ব দিচ্ছি না। পুলিশ এসেছিল সেখানে না? পুলিশের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। আমরা আমাদের কর্মীদের নিয়ে মিটিং মিছিল করলাম, স্লোগান দিলাম। স্লোগানের তারস্বরে আমাদের ছেলেরা স্লোগান দিয়েছে, জয় বাংলা স্লোগান। সেই স্লোগানে যারা বহিরাগত তারা হয়তো আবার চলে গেছে নিজেদের গন্তব্যস্থলে। আপনার নাম পরিচয়? আমি হিমাদ্রি মণ্ডল, সহকারী সভাপতি, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব। কোন এলাকায় হচ্ছে? এটা কুচুট অঞ্চলের অধীন গান্টে বুথে হচ্ছে। মেমারি থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।